আমরা দেখব কোনো বাবলের মধ্যে যদি কোনো মাছি ছেড়ে দেওয়া হয়, মাছিটি ওই বাবল ফেটে বের হতে পারবে কিনা, না বাবলের মধ্যে অক্সিজেনের ঘাটতি হয়ে উপরে চলে যাবে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কোনো সাদা কিছুর উপরে পিঁপড়া ছেড়ে দিয়ে তার চারপাশ দিয়ে যদি লাল কলম দিয়ে দাগ দিয়ে দেওয়া হয় পিঁপড়া বের হতে পারবে কিনা। যাই হোক, বাবল তৈরির জন্য বাটিতে আমরা কিছুটা চিনি নিয়ে নেব। তারপরে এর মধ্যে সামান্য কিছু পানি দিয়ে এটি নাড়তে থাকবো। চিনির পরিমাণ যদি সামান্য কম হয় তাহলে আমরা আরেকটু চিনি যোগ করে নেব। আমাদের চিনি যতক্ষণ পর্যন্ত গলবে না ততক্ষণ পর্যন্ত এটি নাড়তেই হবে। যখন চিনি সম্পূর্ণ গলে যাবে তখন আমরা এর ভেতরে কিছুটা শ্যাম্পু যোগ করে নেব, যে শ্যাম্পু আমরা প্রতিনিয়ত মাথায় নিয়ে থাকি। আপনি যে কোনো কোম্পানির শ্যাম্পু ব্যবহার করতে পারেন, অথবা এর মধ্যে আপনি লিকুইড ভিম বারও ব্যবহার করতে পারেন। আর এই শ্যাম্পুটি সম্পূর্ণ পানিতে মিশে গেলে এটি বাবল তৈরির জন্য প্রস্তুত হয়ে যাবে। আমরা এই বাবলটি কাঠের উপরে তৈরির জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কাঠ অনেক শুষ্ক থাকায় কাঠের উপরে এই বাবলটি তৈরি করা সম্ভব হচ্ছে না। তাই আমরা এটি একটি প্লাস্টিকের ক্যাপের উপরে তৈরি করছি। এই ক্যাপের মধ্যে অনেক ভেজা থাকার কারণে মাছি দিতেই মাছিটি ভিজে গিয়ে অনেক দুর্বল হয়ে যায়। তাই আমরা একটি বড় পোকা দিয়ে চেষ্টা করেছি। এর ভেতরে অক্সিজেনের ঘাটতি এবং ভেজা থাকার কারণে বড় পোকাটিও দুর্বল হয়ে যায়। তাই আমরা এই বড় পোকাটি এবং মাছিটিকে তার নিজস্ব পরিবেশে ছেড়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা কী ধরনের চ্যালেঞ্জ দেখতে চান অবশ্যই কমেন্টে বলুন।